এবার নাসরুল্লাহর ইরানের হিট লিস্টে প্রথমেই নেতানিয়াহু। ইসরায়েলি সেনাদের ফাঁদে ফেলছে হিজবুল্লাহ যোদ্ধারা। দক্ষিণ লিবাননে মসজিদে ইসরায়েলি হামলা। ইরানের পরবর্তী পরিকল্পনা জানালেন আলী খামেনি। গাজার পর ধ্বংসস্তূপ হচ্ছে লেবানন, নিহত ছাড়ালো 2000। এবার নাসরুল্লাহর উত্তরসূরিকে হত্যার দাবি ইসরায়েলের। বৈরুতের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত চালানো ভারী বিমান হামলায় হাসান নাসরুল্লাহ সম্ভাব্য উত্তরসূরি কাশেম ফরদিনকে নিহত করেছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে স্কাই নিউজ এই তথ্য দিয়েছে। এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনীর এই হামলাটি হিজবুল্লাহর গোয়েন্দা দপ্তর লক্ষ্য করে চালানো হয়েছিল, তবে সেখানে কারা উপস্থিত ছিলেন তা জানায়নি আইডিএফ। এর আগে লিবাননের নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, বৈরুতের ওই বাংকারে বিমান হামলার পর থেকে কাশেম ফরদিনের সঙ্গে আর যোগাযোগ করা হচ্ছে না। বর্তমানে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন। হিজবুল্লাহ নেতা কাশেম ফরদিন মূলত হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণ উপশহরে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে বলে মনে করা হয়। লেবাননের চলমান ইসরায়েলি হামলা এ পর্যন্ত নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে, আহত হয়েছে কয়েক হাজার। ইরানের হিট লিস্টে প্রথমেই নেতানিয়াহু। ভয়ঙ্কর যুদ্ধের দামামা বেজে গেছে ইরান ইসরায়েলের মধ্যে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর বদলা নিতে ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান। হামলার সংঘাত আনার হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। গুঞ্জন রয়েছে, এই মুহূর্তে তাদের হত্যার তালিকায় নাম রয়েছে ইরানের সর্বশক্তিমান আয়াতুল্লাহ আল খামেনির। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী ইয়েব গ্যালারিকে নাকি উগ্রবাদী বলে দাগিয়েছে ইরান। ইসলামী দেশটির হিট লিস্টে নাম রয়েছে দুইজনেরই। গত 7 অক্টোবর হওয়া হামলার বদলা নিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে ঘোষণা দেন নেতানিয়াহু। তারপর লড়াই অব্যাহত রয়েছে গাজায়। এই সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে হামলা চালাচ্ছিল ইরানের মদতপুষ্ট লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ফলে ইরানের সাথে সংঘাত তীব্র হয় তেল আবিবের। এরই মাঝে আগুনে ঘি ঢালতে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার সহ ও হাসান নাসরুল্লাহর মৃত্যু। বিক্ষোভের আগুনে ফুঁসে উঠে ইসরায়েল হামলা চালায় তেহরান। এবার নেতানিয়াহু ও ইয়েপ গ্যালারির সব ইহুদি দেশটির নৌসেনা বিমান প্রধান সহ অন্যান্য শীর্ষ কমান্ডারদের ইসরায়েলি আগ্রাদিবাদী তকমা দিয়ে নাকি হিট লিস্ট তৈরি করেছে ইরান। ন্যাশনাল মিডিয়া ঘুরছে এমনই একটি তালিকার ছবি। এক্স হ্যান্ডেলে ভাইরাল হওয়া একটি পোস্টে দেখা গিয়েছে, ইরানের তৈরি করা একটি তালিকার প্রথমেই রয়েছেন ইরানের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, এরপর প্রতিরক্ষামন্ত্রী ইয়েব গ্যালারি। এভাবে হিট লিস্টে একে একে নাম রয়েছে ইসরায়েলি সেনা কর্মকর্তা থেকে উচ্চ পর্যায়ে অফিসারদের। আর তালিকার উপরে লেখা, ইসরায়েলের মদেই ইরানও তাদের উগ্রবাদী তালিকা তৈরি হয়েছে। ইরান একে একে সকলকে হত্যা করবে। দিন দুয়েক আগে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক শীর্ষ কর্মকর্তা জানান, আগামী দিনে ইরানের বড়সড় হামলার জন্য প্রস্তুতি নেওয়া উচিত ইসরায়েলি ফৌজদের। সরকারি ভবনগুলো লক্ষ্য করে হামলা হবে। বিশেষত খামেনির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করতে হবে, কারণ তিনি ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছিলেন। ইসরায়েলি সেনাদের ফাঁদে ফেলছে হিজবুল্লাহ যোদ্ধারা। লেবাননে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী পড়েছে ঘুর ফাঁদে। অচেনা অজানা অঞ্চল দিয়ে লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে উল্টো মৃত্যু ফাঁদে পা দিচ্ছে তারা। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া এই স্থল অভিযানে এখনও পর্যন্ত খুব একটা সাফল্য পায়নি ইসরায়েল। উল্টো একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। গাজার পথঘাট দীর্ঘদিন ধরে চেনা ইসরায়েলি বাহিনীর। অবরুদ্ধ উপত্যকায় তাই সহজেই স্বাধীনতাকামীদের উপর চড়াও হতে পেরেছে তারা। কিন্তু লেবাননের ক্ষেত্রে এটি পুরো উল্টো। একে তো পথঘাট একেবারে অচেনা, তার উপর আবার পাহাড়ি রাস্তা। এসব ল্যান্ডফেক্সে যুদ্ধ চালিয়ে যাওয়া খুবই কঠিন। আবার প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে লেবাননে ঢুকতে গিয়ে চারিদিকে থেকে ঘিরে ফেলেছে। আর এতেই চোখে অন্ধকার দেখছে ইসরায়েলি বাহিনী। এদিনই প্রাণ হারাচ্ছে আইডিএফ এর সদস্যরা। গুড়িয়ে দেওয়া হচ্ছে ট্যাঙ্ক। বিমান হামলা চালিয়ে ইসরায়েলের যতটা সাফল্য পেয়েছিল স্থল অভিযানে নেমে ততটাই খাবি খাচ্ছে তেল আবিব। যুক্তরাষ্ট্র ভিত্তিক দুটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ইউনাইটেড ফর দ্য লিস্ট অব ওয়েব পিটিসি ইসরায়েলের দুর্বলতা খুঁজে পেয়েছে। দক্ষিণাঞ্চলীয় লিবানন থেকে ইসরায়েলি বাহিনী অভিযান শুরু করার পর অতর্কিত হামলা, মাটিতে পুঁতে রাখা বোমার বিস্ফোরণের মতো একের পর এক ফাঁদে পড়েছে। আবার লিবাননের স্থল অভিযানের ধরনও ইসরায়েলি বাহিনীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।
এখন পাহাড়ি উঁচু নিচু পথ সেনাবাহিনীর এগিয়ে যাওয়ার জন্য আদর্শ নয়, আর এই অপেক্ষাকৃত ধীর গতিতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ শুক্রবারও হতাশাজনক একটি দিন কাটিয়েছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ জানায়, এদিন তাদের যোদ্ধাদের হাতে ইসরায়েলের এলিট বাহিনীর 20 জনের বেশি সেনা আহত বা নিহত হয়েছে। এদিকে ঘটেছে দক্ষিণাঞ্চলীয় লিবানন সীমান্তবর্তী একটি গ্রামে। এমনকি সীমান্ত এলাকা ইসরায়েলি বাহিনী ও তাদের ট্যাঙ্ক লক্ষ্য করে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এসব হামলার সাফল্য পেয়েছে হিজবুল্লাহ। একটি গাইডেড মিসাইল ছুড়ে ইসরায়েলের মেরকাভার ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে লেবাননের যোদ্ধারা। এতে ট্যাঙ্কের ক্রুরা আহত বা নিহত হয়েছে। লেবাননে স্থলাভিযান শুরু করলেও সীমান্ত এলাকা থেকে কয়েকশো মিটার বেশি এগোতে পারেনি ইসরায়েলি বাহিনী। চারদিক থেকে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এখনও চোখে রীতিমতো শস্যের ফুল দেখছে তারা। দক্ষিণ লেবাননে মসজিদে ইসরায়েলি হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের একটি হাসপাতাল সংলগ্ন মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েল লেবাননের বেসামরিক স্থাপনায় হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। বাগান্দু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় চিকিৎসা কর্মীরা আহত হয়েছে। হতাহতদের অধিকাংশেরই অবস্থা গুরুতর। অবশ্য ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা ওই মসজিদে অবস্থান করেছিল জেনেই তারা হামলা চালিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বিজেলি শহরে এই হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হাসপাতালের পরিচালক জানিয়েছে, সরাসরি হাসপাতালটিতে হামলা চালানো হয়, অনেকেরই উদ্ধার করা হয়েছে। অন্যদিকে লেবাননের উত্তরাঞ্চলীয় শহর তিপ্পতিতে প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বৈরুতের শহরতলিতে আরও বোমা হামলার পর ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে নতুন করে অনুপ্রবেশ করতে চেয়েছিল। ইরানের পরবর্তী পরিকল্পনা জানালেন আলী খামেনি। চলতি সপ্তাহে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটিতে এই হামলার পর কড়া বার্তা দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরপর ইরানের পরবর্তী পরিকল্পনা জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। শুক্রবার তেহরানে ইমাম খামেনি গ্র্যান্ড মসজিদে জুমার নামাজের খুতবায় তিনি পরবর্তী পরিকল্পনা জানান। অপারেশন আল আকসা ফ্রুটের নামের যে অপারেশনের মাধ্যমে গেল 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালানো নির্যাতনের বিরুদ্ধে সেই ছিল ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার। খামেনি বলেছেন, আমি আমার প্রিয় এবং গর্বিত ভাই, ইসলামী বিশ্বের একজন প্রিয় ব্যক্তিত্ব, এই অঞ্চলের জাতির অভিভাববান কণ্ঠ এবং লেবাননের উজ্জ্বল রত্ন সম্মানিত সাইয়েদ হাসান নাসরুল্লাহকে আজকের জুমার নামাজে স্মরণ করছি। তিনি বলেছেন, এই বক্তব্য ইসরায়েলি জাতির প্রতি, বিশেষ করে প্রিয় লেবাননবাসী ও ফিলিস্তিনি জনগণের উদ্দেশ্যে। আমরা সবাই সাইয়েদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের ঘটনায় আহত ও শোকাহত। এটি আমাদের জন্য একটি বড় ক্ষতি এবং আমাদের হৃদয়ে সত্যিকারের শোকাহত। তবে আমাদের শোক মনে হতাশা নয়, এটি আমাদের মহাবীর হযরত হুসাইন ইবনে আলী এর জন্য শোকেরই অংশ। ইরানের এই ধর্মীয় নেতা বলেছেন, সাইয়েদ হাসান নাসরুল্লাহ শুধু লিবাননে নয়, ইরান এবং আরব দেশগুলোর সীমার বাইরে জনপ্রিয় ছিলেন এবং তার শাহাদাত এই প্রভাবকে আরও জোরদার করবে। আজ অপরাধী ইহুদি সন্ত্রাসী গোষ্ঠীও বুঝে গেছে যে তারা কখনোই হামাস ও হিজবুল্লাহর উপর বিজয় লাভ করতে পারবে না। তিনি আরও বলেছেন, আপনারা আপনাদের চেষ্টা দ্বিগুণ করুন, প্রতিরোধ চালিয়ে যান এবং আক্রমণকারী শত্রুকে প্রতিহত করুন, যাতে আপনার বিশ্বাস এবং আল্লাহর উপর নির্ভরশীল শক্তি বাড়িয়ে দেয়। আমাদের শহীদ সাইদ আর তার জনগণ প্রতিরোধ ফ্রন্ট এবং ইসলামী জাতির কাছে এমনই আহ্বান জানাতেন। গাজার পর ধ্বংসস্তূপ হচ্ছে লেবানন, নিহত ছাড়ালো 2000। 2023 সালের 7 অক্টোবর গাজা থেকে সেই দিন ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পাশাপাশি ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটির তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়ে অত্যন্ত 1200 জন, আহত 3000-এর বেশি। একই সঙ্গে অত্যন্ত 250 জনকে জিম্মি করে হামাস। সেই দিনই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপর থেকে এখনো পর্যন্ত ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধ চলছে। এতে গাজায় নিহতের সংখ্যা 41,000 ছাড়িয়েছে, আহত লাখেরও বেশি। ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত বছর থেকে ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে। গোষ্ঠীটির উপর পাল্টা আক্রমণ চালাচ্ছে ইসরায়েলও। তবে সম্প্রতি হিজবুল্লাহর উপর হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। গত 17 ও 18 সেপ্টেম্বর লেবানন জুড়ে পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরণের ঘটায় ইসরায়েল। বিবিসি জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত কয়েক হাজার পেজার একযোগে বিস্ফোরণে 2 শিশুসহ 12 জন নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়। ওই বিস্ফোরণের নিহত কয়েকজনের জানাজায় আমরাও ওই বিস্ফোরণের নিহত কয়েকজনের জানাজার সময়ও সেখানে কিছু বিস্ফোরণ ঘটায়। এছাড়া ওয়াকি-টকি সংযোগে নানা ধরনের তারহীন অস্ত্র বিস্ফোরণে নিহত হয় 20 জন এবং আহত হয় 240 জনের বেশি। এরপর গত 23 সেপ্টেম্বর থেকে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। 27 সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে অতর্কিত হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।
এরপর ইসরায়েলি বাহিনী গত 1 অক্টোবর থেকে লেবাননে স্থলাভিযান শুরু করে। শনিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এখনও পর্যন্ত লেবানন জুড়ে নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। নিহতদের মধ্যে 227 জন শিশু ও 236 জন নারী রয়েছে। এছাড়া 12,000-এর বেশি লিবানিস ঘর ছাড়া হয়েছে।